হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার হেল্পলাইনে স্বাগত জানাই। এই ভিডিওটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সে সমস্ত ক্যান্ডিডেট যারা কিন্তু ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের মেইন পরীক্ষা দিতে চলেছে আগামী 28শে ডিসেম্বর। তো তোমরা কিন্তু অনেকেই কিন্তু নতুন যারা এই পরীক্ষার পার্ট 1 কোয়ালিফাইড করেছো এবং পার্ট 2 এর প্রিপারেশন নিয়ে কিন্তু পার্ট 2 পরীক্ষা দিতে যাচ্ছ আগামী 28 তারিখ। তো পরীক্ষাতে যাওয়ার আগে কিন্তু তোমাদের কিন্তু এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যেতে হবে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি দেখাতে চলেছি যে পিএসসি যে অ্যান্সার কপি দেয় সেই অ্যান্সার কপিটা কেমন হয়। সো আমরা দেখে নিই দেরি না করে। সো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের যে মেইন পরীক্ষা হয় সেখানে কিন্তু আমরা জানি যে 100 মার্কের পেপার হয়, সেখানে দুটো পেপার থাকে, একটা হচ্ছে বেঙ্গলি পেপার যেখানে 50 মার্কস এবং একটা হচ্ছে ইংলিশ পেপার যেখানে 50 মার্কস। সো এখানে কিন্তু 50-50 করে 100। তো পেপারগুলো কেমন হয়, কতটা স্পেস দেয় এবং কোথায় কি লিখতে হয় এবং কিভাবে কিন্তু সেই পেপারটা ফিল আপ করতে হয় সেটা কিন্তু আমরা দেখে নেব। তো আমরা এখানে দেখে নিচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ক্লার্কশিপ এক্সামিনেশন 2019, অর্থাৎ 2019-এর যে ক্লার্কশিপ পরীক্ষা হয়েছিল সেই ক্লার্কশিপ পরীক্ষার কিন্তু এটি মেন্সের একটি কপি আমরা পেয়েছি। তো প্রথমে কিন্তু তোমাদের কাছে এরকম একটি খাতা তোমাদেরকে কিন্তু দেওয়া হবে। তো প্রথমে তোমাদের এখানে দেখতে পাচ্ছি ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট। ক্যান্ডিডেট মানে তোমাদের যে নাম সেটা কিন্তু ইন ব্লক লেটার বড় হাতরে লিখতে হবে। কারোর নাম যদি থাকে রাম, তাহলে RAM দিয়ে সে কিন্তু তার সার নাম লিখবে। এখানে কিন্তু সবগুলো ক্যাপিটাল লেটারে হবে। এর পরবর্তী যেটা রয়েছে দেখতে পাচ্ছি রোল নাম্বার, তোমাদের অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বার সেটা এখানে লিখতে হবে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে কপিটা হচ্ছে গ্রুপ এ ইংলিশের কপি। এবং এখানে দেখতে পাবো আমরা লেখা আছে টিক দ্য অপটেড সাবজেক্ট, অর্থাৎ তোমাদের একটা কিন্তু ইংলিশ থেকে বেঙ্গলিতে ট্রান্সলেশন করতে দেবে। তো তোমরা কোন ভাষায় তোমরা সেই ইংলিশ পেপারটা ট্রান্সলেট করবে সেটা কিন্তু এখানে টিক দিতে পারবে। তুমি যদি সেই ইংলিশ পেপারটা তোমার যদি মাদার টাং বেঙ্গলি হয় তাহলে তুমি বেঙ্গলিটা টিক মারবে বেঙ্গলির ওপরে, হিন্দি হলে হিন্দি, উর্দু হলে উর্দু, নেপালি, সংস্কৃত যার যেটা সাবজেক্টে ট্রান্সলেট করবে সেটা এখানে। তারপরে এখানে ফুল সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তোমরা সিগনেচার করবে। তারপরে আমাদের দেখবে এখানে কতগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে যে বোথ সাইডে লিখতে হবে, কি কি করা যাবে কি করা যাবে না এগুলো দেখতে পাচ্ছি, রোল নাম্বার লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এ সমস্ত কিন্তু ইনস্ট্রাকশনগুলো দেওয়া থাকবে। পরের যে আমরা পেজ দেখব এরকম একটি পেজ থাকবে যেখানে কোশ্চেন পেপার দেওয়া থাকবে। তো প্রথমে আমরা জানি যে একটা রিপোর্ট রাইটিং লিখতে হয়। এখানে আমরা দেখি 2019-এর কিন্তু এইভাবে দেওয়া ছিল যে দুটো রিপোর্ট দেওয়া ছিল, একের A এবং একের B। প্রথমটা ছিল দ্য করোনা ভাইরাস ইনফেকশন সম্পর্কে একটা রিপোর্ট দিয়েছিল করোনা ভাইরাস সম্পর্কে, আর একটা ছিল যে দ্য ডিভাস্টিং ফায়ার হ্যাজ ব্রোকেন, অর্থাৎ আগুন লেগেছে একটা গোডাউনে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি মানে দুটোর মধ্যে যে কোনো একটি লিখতে হবে। তো তোমরা কিভাবে লিখবে, যখন লেখাটা শুরু করবে তোমাদের এই যে স্পেস দেওয়া হয়েছে এরপরে আরও একটা পেজ দেওয়া হয়েছিল, অনেক জায়গা ছিল। তো এখানে একের A একের B, তোমরা যখন লেখাটা শুরু করবে তুমি হয়তো একের A লিখছো, তাহলে এখানে তোমাদেরকে একের A দিয়ে কিন্তু অ্যান্সার শুরু করতে হবে তোমাদেরকে। অনেক ক্যান্ডিডেট কি করে এখানে একের A B যা আছে এগুলো কিছু না লিখে ডাইরেক্ট এখানে অ্যান্সার শুরু করে দেয় লিখতে, সেটা কিন্তু একটা মারাত্মক ভুল। তোমাদেরকে এখানে কিন্তু একটা মার্ক করে দেখিয়ে দিতে হবে যে আমি একের A নম্বরটা লিখছি না একের B নম্বরটা লিখছি, দিয়ে কিন্তু আমরা লিখবো। তো এখানে আমরা দেখতে পেলাম এখানে রিপোর্ট রাইটিং দুটো অপশন দেবে, দুটোর মধ্যে একটি লিখতে হবে। এরপরে চলে আসবে প্রেসি রাইটিং। প্রেসি রাইটিংয়ে কিন্তু কোনো অপশন থাকবে না, একটি প্রেসি থাকবে এবং সেই প্রেসিটি এখানে নাম্বার 2 দিয়ে দেওয়া থাকবে। তোমরা যখন অ্যান্সার লিখবে নিচে স্পেস থাকবে, প্রচুর স্পেস থাকবে, এখানে কিন্তু অপশন 2 দিয়ে তোমরা কিন্তু অ্যান্সারটা প্রেসিটা রাইটিংটা তোমরা লিখবে এখানে। এবং আমরা জানি পরবর্তী পার্ট যেটি রয়েছে সেটি হচ্ছে ট্রান্সলেশন। তোমরা কিন্তু একটা এখানে দেখতে পাচ্ছি ইংলিশে একটা বাংলাতে একটা প্যারাগ্রাফ দিয়ে দিয়েছে কতগুলো লাইন, সেটাকে তোমাকে ইংলিশে কিন্তু ট্রান্সলেট করতে হবে। এবং তুমি ওখানে যেহেতু বাংলা সিলেক্ট করেছিলে তাই তুমি এই বাংলা থেকে ইংলিশে করবে, যাদের কিন্তু অন্যান্য ভাষা সংস্কৃত ভাষা থেকে করবে, যাদের উর্দু ভাষা থেকে করবে, মানে যারা যেখানে এই যে প্রথমে সিলেকশন করেছে, এই যে আমরা দেখিয়ে দিই এখানে তুমি যে সিলেকশন করবে তুমি বাংলা টিক মারলে তুমি বাংলাটা
থেকে ইংলিশে করবে, যারা হিন্দিতে টিক মারবে তারা হিন্দি থেকে ইংলিশটা করবে। তো এমনভাবে কিন্তু তোমাদেরকে ট্রান্সলেটটা করতে হবে এবং পেজ কিন্তু যথেষ্ট পরিমাণে স্পেস থাকে, সেটা নিয়ে কিন্তু তোমাদের কিন্তু চিন্তা নেই। তোমাদের মেন চিন্তা হচ্ছে 1 ঘন্টার মধ্যে কিন্তু 6টি টপিক কিন্তু লিখে আসা, তাহলে কিন্তু একেবারে বাজিমাত হবে। সো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা যারা ভিডিওটি দেখছো এই ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা কিন্তু ক্লার্কশিপ পরীক্ষা নতুন দিচ্ছে তাদের কাছে শেয়ার করে দাও, যারা যাতে দেখতে পায় যে ক্লার্কশিপের মেন যে খাতা বা অ্যান্সার শিট সেটা কেমন হয় সেটা কিন্তু পৌঁছে দাও। আর ভিডিও চ্যানেলে নতুন থাকলে চাকরি সংক্রান্ত সকল আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন আপডেটের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবে।